রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের মধ্যে একজন মহিলা সাহাবী ছিল। মুসলমান ভাইরা আমার, এখন গুনাহ করার পর আমাদের দিলটা কেমন করি, আর সাহাবীদের দিলটা কেমন করতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন মহিলা সাহাবী গুনাহ করে ফেলেছে, জিনা করে ফেলেছে। জিনা করার পর পেটের মধ্যে বাচ্চা ধারণ হয়ে গিয়েছে। সাহাবীদের মধ্যে কিরম আল্লাহর প্রতি ভালোবাসা ছিল, সাহাবীদের মধ্যে কেমন আল্লাহর বিধানটা কায়েম ছিল। আর আমাদের সমাজের মধ্যে যদি এরকম বড় ধরনের গুনাহ হয়, কিভাবে এটা লুকানো যায় সেই চেষ্টা করি। আল্লাহর বিধান অনুযায়ী মহিলা সাহাবী রাসূলের দরবারে চলে আসলেন। ওগো নবীজি, আমি গুনাহ করে ফেলেছি, এমন গুনাহ করিলাম, জিনা করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা ধারণ হয়ে গিয়েছে। আপনি আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আমাকে বিচার করে দেন। মহিলা সাহাবী চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু মনের ভিতরে অতটুক ভয়, আমি যে অন্যায়টা করেছি ইসলাম অনুযায়ী আমি বিচার প্রাপ্ত, আমি একজন মহিলা, এই জন্য আপনার দরবারে চলে আসলাম। আল্লাহর বিধান অনুযায়ী আপনি বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীর দিকে তাকায়া বললেন, ও মহিলা, তুমি গুনাহ করেছো, জিনা করেছো, কিন্তু তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটা চলে এসেছে, এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। সুতরাং তুমি চলে যাও, 10 মাস 10 দিন যেদিন হবে, বাচ্চা যেদিন প্রসব হবে এদিন চলে আসবে, আমি বিধান অনুযায়ী তোমার বিচার করে দেব। মহিলা সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন পর্যন্ত আমি মহিলার গর্ভে ধারণ করতে হবে বাচ্চাটাকে। আর এমন অবস্থায় যদি এর আগে মালাকুল মাউত চলে আসে, আমি মহিলা গুনাহগার, জিনাকারী বান্দি হিসাবে আমি হাসর ময়দানে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি বিচারটা করা যায় না? আল্লাহর রাসূল বললেন, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার বাচ্চা কোনো অপরাধ করে নাই, সুতরাং বিচার করা যাবে না। 10 মাস হওয়ার পরে বাচ্চা প্রসব হবে, তারপর বাচ্চা নিয়ে চলে আসবে। মহিলা সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে একে একে করে 10 মাস 10 দিন যখন হয়ে গেল, হওয়ার পরে বাচ্চা যখন দুনিয়ার মধ্যে প্রসব হয়ে গেল, বাচ্চাকে নিয়ে আবার নবীজির দরবারের মাঝে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন মহিলা সাহাবী, আপনি বলেছিলেন 10 মাস অতিক্রম করার পর বাচ্চা প্রসব হওয়ার পর আপনার দরবারে আসার জন্য। এখন আমার বাচ্চা প্রসব হয়েছে, আমার 10টি মাস অতিবাহিত হয়ে গিয়েছে, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করল, এখন বাচ্চা প্রসব হয়েছে, দুনিয়াতে 2 বছর পর্যন্ত মায়ের প্রয়োজন। কেন 2 বছর পর্যন্ত মায়ের দায়িত্ব হলো বাচ্চাকে দুধ পান করাইবে, আর এখন যদি বিধান অনুযায়ী তোমাকে হত্যা করে দেই, বাচ্চাকে কে দুধ পান করাইবে? মহিলা সাহাবীকে বললেন, তুমি বাচ্চাকে নিয়ে যাও, যেদিন তোমার বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আবার চলে আসবে। মহিলা সাহাবী নবীকে বললেন, নগো নবীজি, 10টি মাস আমি অতিবাহিত করেছি, দিনে রাতে আমি কান্নাকাটি করেছি, না জানি এমন অবস্থায় নাকি আমার মৃত্যু চলে আসে, না জানি আমি জিনাকার বান্দি হিসাবে দুনিয়ার থেকে চলে যাই। ওগো নবীজি, আমার 10 মাস অতিবাহিত হয়ে গেল, এখন কি বিচার করা যাবে না? নবী আমার বললেন,
বাচ্চা যতদিন পর্যন্ত দুধ খাবে ততদিন পর্যন্ত বিচার করা যাবে না। মহিলা সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে একে একে করে 2 বছর যখন অতিবাহিত হয়ে গেল, এবার নবীজির দরবারে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ 2 বছর অতিক্রম হয়ে গেছে, বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, এখন আল্লাহর বিধান অনুযায়ী আমার একটু বিচারটা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কে কোথায় আছো? এমন একজন বান্দী আমার দরবারে উপস্থিত হয়েছে, তার জিনা করার কারণে পেটের ভিতরে বাচ্চা ধারণ হয়েছিল, আল্লাহর বিধান অনুযায়ী তাকে বিচার করতে হবে। ইসলামের আইন হলো তাকে পাথর মেরে হত্যা করে দিতে হবে। মহিলা সাহাবীকে এমন ভাবে হত্যা করা হবে। সকল সাহাবীদেরকে ডাকলেন, মহিলা সাহাবীকে হত্যা করা হবে। মহিলা সাহাবীকে যখন পাথর মারতে শুরু করলো, পাথর মারতে শরীর থেকে ছিটকে একটি সাহাবীর গায়ের মধ্যে রক্ত লেগে গেল। সাহাবী ডাক দিয়ে বলে, ইস, জাহান্নামের ব্যক্তির রক্ত আমার গায়ের মধ্যে লেগে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে একটা ধমক দিলেন, তুমি কাকে তুমি জাহান্নামী ব্যক্তি বলে ঘোষণা দিচ্ছ? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তারা যারা গুনাহ করার পরে আল্লাহর দিকে দৌড়ায়। মহিলা গুনাহ করেছে, জিনা করেছে, আল্লাহর বিচার অনুযায়ী নাও সে করতে পারত। আমি 10 মাস সময় দিয়েছি, 10 মাস অতিক্রম হয়েছে, 2 বছর সময় দিয়েছি, 2 বছর অতিক্রম হয়েছে, তারপরেও আল্লাহর বিধান অনুযায়ী চলে আসছে বিচারের জন্য। ও সাহাবী, তুমি বলো, জাহান্নামী বান্দী হিসাবে তুমি বলো, আমি নবীজি ঘোষণা দিলাম, এই মুহূর্তে যদি তোমরা জান্নাতি নারী দেখতে চাও, এই মুহূর্তে যদি জান্নাতি বান্দী দেখতে চাও, যেই নারীর প্রতি তোমরা পাথর মারতে শুরু করলে জাহান্নামী বলিয়া, আমি নবীজি সাক্ষী দিলাম এই বান্দীটাই আল্লাহর জান্নাতি বান্দী। এই জন্য মুসলমান ভাইরারে আমার, সাহাবীদের মনের ভিতরে এমন আকাঙ্ক্ষা, আল্লাহর প্রতি ভয় ছিল। গুনাহ করার পরে গুনাহটা নিয়ে সর্বদাই থাকতেন না, আল্লাহর বিধান অনুযায়ী বিচার চাইতেন। আর আমরা এখন গুনাহ করি, কে আল্লাহর কাছে তওবা করি, একটু চিন্তা করি, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ দেখেছে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আমি রাত্রেবেলা দরজা বন্ধ করে গুনাহ করলাম, আমি রাত্রেবেলা এমন গুনাহ করলাম, আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার বিবি দেখে নাই, আমার সন্তানাদি দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। মনের ভিতরে চিন্তা থাকতে হবে, দেখলেন কি? আল্লাহ দেখলেন। এমন চিন্তা যাদের ভিতরে থাকবে তারাই প্রকৃত। এই জন্য মুসলমান ভাইরারে আমার, এই যে এত ওয়াজ মাহফিল হয়, আপনাদেরকে একটাই শুধু উদ্দেশ্য, দিন বুঝার জন্য। দিন বুঝার জন্য দুনিয়াতে আসছেন, অল্প কিছুদিনের জন্য আসছেন, থাকবেন না, চলে যেতে হবে দুনিয়াতে। কেউ থাকবেন না, অন্ধকার কবরে চলে যেতে হবে। আজকে যারা এখানে বসে আছেন, আপনি হতে পারে আগামী মাহফিলে আপনি নাও থাকতে পারে, চলে যেতে হবে এই দুনিয়াতে। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম শুধু একটা উদ্দেশ্য, তোকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোকে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দেখি তুই কি আমার ইবাদত করস নাকি দুনিয়ার লোভের মধ্যে পড়ে থাকস। মুসলমান ভাইরা আমার, যারা দুনিয়া দুনিয়া করে কাটিয়ে দিচ্ছেন, একটুবার চিন্তা করে দেখবেন, দুনিয়াতে আমি ছিলাম না, এখন দুনিয়াতে আছি, আমি একসময় দুনিয়াতে থাকবো না, চলে যাব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম।
آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন তারা যারা গুনাহ করার পর তার অন্তরটা আমি আল্লাহর দিকে অগ্রসর হই এই বান্দাটা আমি আল্লাহর কাছে দৌড়াইতি তাকে গুনাহ করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় মুমিন কারা যারা গুনাহ করার পর গুনাহকে অবহেলা করবে না বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ করেছে এরপরেও অবহেলা করে না গুনাহটা করার সাথে সাথে রব্বে কারিমের কাছে তওবা করে আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ইলাহা নাই আমাদেরকে ক্ষমা করে দাও তাহলে সম্মানিত উপস্থিতি যদি মুমিন তারাই হয় গুনাহ করার পর আল্লাহর দিকে দৌড়ায় আর এখন চিন্তা করে দেখেন আমরা মিনিটে মিনিটে গুনাহ করতেছি একটু বার চিন্তা করি না আমি এখন গুনাহ করেছি গুনাহ অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় অবস্থাটা কি হবে এই যে আমরা এত সুন্দর ধর্ম পেয়েছি ইসলাম ধর্ম পেয়েছি এটা অনেক রক্ত দেওয়ার পর ইসলাম পেয়েছি সাহাবীরাও আল্লাহর বান্দা ছিল সাহাবীরাও মানুষ ছিল আমরাও মানুষ তাদেরও যেরকম ভাবে সূরত ছিল আমাদেরও এরকম ভাবে সূরত আছে তারাই এত কষ্ট করে ইসলামকে কায়েম করে গিয়েছেন আর আমরা ইসলামটা এখন পাই অবহেলা করতে শুরু করেছি সাহাবীরা তারা গুনাহ করার পর অস্থিরতা মনের ভিতরে চলে আসতো মহা বড় আমি গুনাহ করে ফেলেছি এই গুনাহ নিয়ে তো আমি থাকতে পারবো না আল্লাহর কাছে সর্বদা তওবা করত আল্লাহর রাসূল বলেন মুমিনের কাছে বিন্দু পরিমাণ গুনাহটাও পাহাড়ের সমতুল্য মনে হবে আর যারা মুমিন না তাদের জন্য যদি বড় গুনাহ করে ফেলে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে তারা নাকির সামনে দিয়ে যদি একটা মাছি যাইলে যেরকম ভাবে আমরা স্বাভাবিক মনে করি আল্লাহ রাসূল বলেন বেঈমান তারাও যারা গুনাহ করে এত বড় গুনাহ করার পর পাহাড় সমতুল্য গুনাহ করার পর তারা মাছি সমতুল্য মনে করে আসা না এমন মানুষ অনেক বড় গুনাহ করছে গুনাহ করতে 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 দিলটাকে শেষ করে ফেলেছে
কলবটাকে শেষ করে ফেলেছে। সাহাবীরাও ইসলাম এত কষ্ট করে কায়েম করে গিয়েছেন, আর আমরা এখন ইসলামটাকে পেয়ে অবহেলা করতে শুরু করেছি। সাহাবীদের দিলের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। তারা যদি একটা বড় ধরনের অন্যায় করত, রাসূলের কাছে যাইতেন, ওগো নবীজি আমি এমন বড় গুনাহ করে ফেলেছি, আপনি আল্লাহর বিধান অনুযায়ী আমাকে বিচার করে দেন, আমি এমন বড় পাপ করেছি। আর আমরা এখন গুনাহ করি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এমন বড় ধরনের গুনাহ করি, কেউ দেখে নাই। মনে হয় যে আমি বেঁচে গেলাম, কেউ দেখে নাই। দেখছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই যে এত ওয়াজ মাহফিল হয়, আপনাদেরকে একটাই শুধু উদ্দেশ্য, দিন বুঝার জন্য। দিন বুঝার জন্য দুনিয়াতে আসছেন, অল্প কিছুদিনের জন্য আসছেন, থাকবেন না, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। কেউ থাকবেন না, অন্ধকার কবরে চলে যেতে হবে। আজকে যারা এখানে বসে আছেন, আপনি হতে পারে আগামী মাহফিলে আপনি নাও থাকতে পারেন, চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম শুধু একটা উদ্দেশ্য, তোকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোকে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দেখি তুই কি আমার ইবাদত করস নাকি দুনিয়ার লোভের মধ্যে পড়ে থাকস। মুসলমান ভাইরা আমার, যারা দুনিয়া দুনিয়া করে কাটিয়ে দিচ্ছেন, একটুবার চিন্তা করে দেখবেন, দুনিয়াতে আমি ছিলাম না, এখন দুনিয়াতে আছি, আমি একসময় দুনিয়াতে থাকবো না, চলে যাব। চিন্তা করেন একটুবার। যারা এখানে উপস্থিত আছেন, যারা মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, আপনারাও চিন্তা করে দেখেন, আমার বয়স 40 বছর, আমার 41 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন বান্দা তোকে আমি এক ফোঁটা নাপাক থেকে তৈরি করেছি, নাপাক থেকে আমি রক্তের টুকরা বানাইছি, রক্তের টুকরা থেকে আমি তোকে গোশতের টুকরা বানাইছি। বানানোর পর যখন 1 মাস, যখন 120 দিন হয়ে গিয়েছে, 4 মাস হয়ে গিয়েছে, আল্লাহ বলেন তোর ভিতরে আমি একটা রূহ দিয়েছিলাম। আর জগতের যত মানুষ আছে সমস্ত রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তোমরা কি আমাকে দুনিয়া থেকে ভুলে যাবে? সকলে সাক্ষী দিয়েছিল, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে এসে যে সাক্ষ্য দিয়েছিলাম, আল্লাহর প্রতি যে ভালোবাসা দেখাইছিলাম, এখন দুনিয়াতে আইসা সেই আল্লাহকে একমাত্র ভুলে যাওয়ার কারণ হচ্ছে দুনিয়ার লোভ লালস। আল্লাহ বলেন আমি তোকে দুনিয়াতে এইভাবে পাঠাইলাম, 1 মাস 20 দিনের দিন আমি তোকে রূহ দিলাম। দেওয়ার পরে বান্দা একটুবার চিন্তা করে দেখ, দুনিয়াতে চললে, দুনিয়াতে 1 দিন 2 দিন 1 মাস এর অধিক 15 দিন এর অধিক অনাহার না খাইয়া কেউ থাকতে পারবে না। একটুবার চিন্তা করেন, যে আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত কুদরতি পেটের ভিতরে ছিলেন, কেউ কি আপনাকে 1 পিটার খাওয়াইয়া রেখে এসেছিলেন না 1 ফোঁটা পানি দিয়েছিলেন? একটুবার চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন আমি তোকে মায়ের গর্ভের ভিতরে রাখলাম, এমন ভাবে রাখলাম দুনিয়ার কেউ তোকে খাবার দেয় নাই। আমি আল্লাহ তোর মার কুদরতি পেটের ভিতরে রাখলাম, তোকে রক্ত আমি খাওয়াইয়া লালিত পালিত করলাম। আমি আল্লাহ চাইলে মুখ দিয়ে তোকে রক্ত খাওয়াইতে পারতাম, আমি মুখ দিয়ে খাওয়াই নাই। নাভি থেকে আমি একটা নাল তৈরি করেছি, যে নাল দিয়ে তোর পেটের ভিতরে আমি রক্ত দিয়েছি, খাবার দিয়েছি। মুখ দিয়া নাপাক রক্ত আমি খাওয়াই নাই। কেন খাওয়াই নাই? আল্লাহ বলেন এই জন্য তোকে খাওয়াই নাই। আল্লামাহুল বায়ান, তুই দুনিয়াতে যাওয়ার পর মানুষদেরকে নসিহত করবে জবান দিয়ে, তুমি একটা দিনের দায়ী হবে। দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবে, এই জবান দিয়ে তুই আমি আল্লাহকে ডাকবে। এই জন্য আমি তোকে সেই নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াই নাই, আমি নাভি দিয়ে তোকে একটা নাল তৈরি করে রেখেছি, এটা দিয়েই তুই খেয়েছিস। এত পাক পবিত্র করে যে আল্লাহ মুখটা দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন,
আর সেই আল্লাহকে যারা ভুলে আছেন একটুবার চিন্তা করে দেখবেন, হায় আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আপনার গোলামি করার জন্য, অল্প কিছুদিনের হায়াত নিয়ে দুনিয়াতে আসছেন, আসার পরে সেই আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, দুনিয়াতেই দেখা যা, চিন্তা করে দেখবেন 1 মিনিট মোবাইল দিয়ে কথা বললে কমপক্ষে 30 পয়সা কেটে নেই বা 50 পয়সা কেটে নেই, কিন্তু আল্লাহর যে দেওয়া জিহ্বা দিয়েছেন, আল্লাহ যে আপনাকে জবান দিয়েছেন, এই জবান দিয়ে দিনে রাত্রি মুখ দিয়ে কথা বলতেছেন, এই মুখ দেওয়ার কথাগুলোর জবাবে আপনি কত টাকা আল্লাহর বিল দিচ্ছেন, আল্লাহর কতটুকু পরিশোধ করছেন। যদি 1 মিনিটে 30 সেকেন্ডে কারণে আমার 30 পয়সা চলে যায়, আর আল্লাহ যে জিহ্বা দিয়েছে, আল্লাহ যে জবান দিয়েছে, এই জবান দিয়ে আমি আল্লাহর গুণগান না গাইয়া দুনিয়ার গুণগান গাচ্ছি, এই আল্লাহকে আমি কতটুকু বিল দিচ্ছি, কতটুকু চিন্তা করে দেখো। ও যুবক যারা আছো, তোমরাও চিন্তা করে দেখো, দুনিয়াতে থাকবে না। আজকে যারা টাকা পয়সা ওয়ালা, অনেক টাকা পয়সা, টাকা তাকে আঁকড়াই রেখেছে, আখেরাত থেকে বলে রেখেছে, আখেরাতকে স্মরণ করাই নাই। নামাজ কি জিনিস ভালো লাগে না, শুধু টাকার দিকে দৌড়ায়। দেখবেন এই সমস্ত মানুষ, আপনারা চিন্তা করে দেখেন, বলেন তো 10 তলা বিল্ডিং ওয়ালা, আপনি অসুস্থ হয়েছেন, স্ট্রোক করেছেন, এমন অবস্থায় কিশোরগঞ্জ আপনাকে সদর হাসপাতালে নেওয়া হলো। 10 তলায় ছিলেন আপনি, এসিওয়ালা রুমের ভিতরে ছিলেন, এসির থেকে নামাইয়া আপনাকে যখন কিশোরগঞ্জ নিয়ে গেল, ডাক্তার আপনার ঘোষণা দিয়ে দিলেন আপনি আর দুনিয়াতে নাই, চলে গেছেন চিরবিদায় হয়ে। আপনার নাম ছিল আব্দুর রহিম, আপনার নেতা ছিলেন, দুনিয়াতে দেখলে মানুষ আপনাকে ভয় পাইতো, দুনিয়াতে চলাকালীন আপনার এলাকা আপনার অধীনে চলতো, আপনাকে দেখলে এলাকাটা তরতর করে কাঁপতে থাকতো, মানুষ আপনাকে ভয় করত। এখন মরে যাওয়ার পর মানুষ আর বলবে না রহমান কোথায়, আব্দুর রহিম কোথায়, অমুক নেতা কোথায়, আয়সা বলবে লাশ কোথায়, লাশ কোথায়। 10 তলায় ছিলেন, 10 তলার থেকে নিচতলার থেকে আপনাকে হসপিটালে নিয়ে গেলেন, যাওয়ার পরে আপনাকে কেউ আর 10 তলার ভিতরে তুলবেন না, 10 তলায় আপনাকে কেউ তুলবেন না। যে এত টাকাওয়ালা, দুনিয়াতে টাকার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, এই লোকটাকে কিছু টাকা দেয় আজ পর্যন্ত কাউকে দেখছেন? হ্যাঁ, তাহলে যদি না দেখে থাকেন, চিন্তা করে দেখেন, দুনিয়ার কোনো কিছুই আমি নিয়ে যেতে পারবো না, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমার চলে যেতে হবে। আর অন্ধকার কবরে চলে যেতে হয় যদি, তাহলে অন্ধকারের যে সাবানাটা, কবরের যে আমার সাবানাটা আছে, যেই কবরে আমার চিরস্থায়ী থাকতে হবে, দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকবো না, অন্ধকার কবরে চলে যেতে হবে। আর একটুবার লক্ষ্য করে দেখেন, মানুষ মরতে হবে, এটা সত্য। আপনার বাবাও দুনিয়াতে ছিল, আপনার দাদাও দুনিয়াতে ছিল, দুনিয়া কাউকে থাকতে দেয় নাই, আপনার দাদাকেও থাকতে দেয় নাই, আপনার বাবাকেও থাকতে দেয় নাই, আপনাকেও থাকতে দিবে না। যেমন ভাবে আপনার নিজ হাত দিয়ে আপনার বাবাকে কবরের মধ্যে রেখে চলে আসলেন, আপনাকেও আপনার সন্তান ঠিক সেইভাবেই কবরের ভিতরে রেখে চলে আসবে, এইভাবে চলে আসবো। এই জন্য কবরে যাওয়ার আগে, রাত্রে বেলা মরার আগে নিজেকে নিজে একবার মেরে ফেলুন, নিজেকে নিজে একবার চিন্তা করুন, আমি এমন অবস্থায় মরে গেলাম, মানুষ আমাকে নিয়ে কান্নাকাটি করতে শুরু করবে, মৃত্যু কোন মুহূর্তে চলে আসে বলা যায় না। রাস্তা পার হইতেছেন, এমন অবস্থায় দুর্ঘটনা দুনিয়ার থেকে চলে গেছেন, আপনি রাত্রেবেলা চিন্তা করবেন, আমি এখন মরে গিয়েছি, ঘুমানো অবস্থায় ঘুম থেকে না উঠতে পারি, আমাকে মানুষ সকালবেলা নিয়ে কান্নাকাটি করতে শুরু করবে, আমার সন্তানাদি আমাকে গোসল দেওয়াইবে, গোসল দিয়ে কাপনের পোশাক পরিধান করাইয়া অন্ধকার কবরে চলে আসবে। যেই কবরে আমার সন্তানও যাবে না, যেই কবরে আমার স্ত্রীও যাবে না, আমার আপনজন কেউই যাবে না, দুনিয়ার থেকে কেউ যাবে না। আমি যদি একা একাই থাকতে হয় এই অন্ধকার কবরে, তাহলে অন্ধকার কবরে যেইভাবে আমি ভালো থাকতে হয়, এই সামানাটাও আমার দুনিয়ার থেকে বাউ করে নিয়ে যেতে হবে, দুনিয়ার থেকে বাউ করে নিয়ে যেতে হবে। দুনিয়া কাউকে থাকতে দিবে না, অন্ধকার কবরে চলে যাবেন। দুনিয়াতে সম্পদ রেখে গেলেন, 10 তলা বিল্ডিং ছিল, কোটি কোটি টাকা ছিল, হারাম হালাল না বেচে টাকা উপার্জন করেছেন, এই টাকা নিয়ে সন্তানাদিরা
এখন কুনাকুনি শুরু হয়ে যাবে, কে কতটুক সম্পদ নিবে, কে কতটুক বাঘ নিবে, এটা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বাপের চিন্তা আর করবে না। 1 থেকে 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর কান্নাকাটি করবে। এরপরেও সন্তানাদি কবরের পাশেও গিয়া এমন সন্তান যারা রেখে যায়, মরে যাওয়ার পর অনেক সন্তান আছে বাবার কবরের পাশে দাঁড়াইয়া একটু যে দোয়া করব, গো আল্লাহ, আমার আল্লাহ আমার কি বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ 5 বছর হয়ে গেছে, আল্লাহ জানি না আমার বাবা কোন অবস্থায় আছে। ওগো আল্লাহ, আমার বাবা আমাকে যেইভাবে হাতে ধরে হাঁটা শিখাইছে, আমি খাইতে পারি না, আমাকে খাওয়া শিখাইছে, আমাকে লেখাপড়া করাইছে, এত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, আল্লাহ আমার বাবার কবরে আযাব মাফ করে দাও, আমার বাবাকে তুমি জান্নাতি বানায় দাও। এমন মানুষ কম পাইবেন, খুব কম পাইবেন। 10 বছর হয়ে গিয়েছে, অন্ধকার কবরে চলে গেছেন। ঘরের পিছনে কবর, গোটা পৃথিবীর কবর রাখা যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবর রাখা যায় না। ভিডিও কলে সব কিছু দেখা যায়, কিন্তু আপনি 3.5 হাত ঘরের পিছনে খবর, এই কবরের মধ্যে কেমন অবস্থাতে আছেন একটুবার চিন্তা করে দেখেন, এটার কবর নেওয়া যায় না। আরে কি আজীব ব্যাপার, মানুষটা কবরে রেখে আসি, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে এই কবরে যখন গর্ত হয়ে যায়, আরেকটা কবর খোদা হয়, এখানে আর মানুষটা নাই, মানুষটা রেখে আসলাম, মানুষটা আর নাই এখানে। এই জন্য মাটি আপনাকে কে পেলেছে, কিন্তু হাসরের ময়দানে আপনার উপস্থিত হতে হবে। এই জন্য যারা দুনিয়ার দিকে এখনো দৌড়াইতেছেন, দুনিয়ার জন্য আমার সন্তান কি করবে, হাই একটু নামাজের দিকে আসেন না, দুনিয়ার দিকে দৌড়ান। আমার সন্তান দুনিয়াতে কেমনে চলবে, আমার সন্তান দুনিয়াতে কেমনে ভালো খাইবে, আমার সন্তান দুনিয়াতে কেমনে বড়লোক হবে, আমি মরে যাওয়ার পর আমার আশা একটা এমনভাবে ঘর তৈরি করে যায়, আমার মেয়ে একটা আছে এমন শিক্ষাই দেয়া যায়, ডাক্তার বানায়া যায়, সন্তানকে 10 তলা বিল্ডিং দেয়া যায়, এরপরে যদি আমি মরে যাই আমার কোনো আফসোস নাই, এমন চিন্তা অনেকের ভিতরে আছে। এই জন্য চিন্তা করবেন, 10 তলার দিকে না তাকাইয়া নিচ তলার দিকে তাকান। কত 10 তলাওয়ালা বিল্ডিং, কত ক্ষমতাওয়ালা মানুষ, কত টাকাওয়ালা মানুষ অন্ধকার কবরে নিচতলা চলে গেছে। এই জন্য নিচতলাকে আমি কিভাবে সাজাইতে পারি, নিচতলাকে আমি কিভাবে উন্নত করতে পারি, যেই কবরে আমার কেউ যাবে না। হাই মানুষ জানা সত্ত্বেও তারা মানতে চায় না। মানুষ জানে দুনিয়া ত্যাগ করে আমার চলে যেতে হবে, আল্লাহর দরবারে আমার উপস্থিত হতে হবে, কিন্তু তাকে শয়তানে এমনভাবে ধোঁকা দিয়ে রেখে, আমি দুনিয়াতে অল্প কিছুদিন এসেছি, কিন্তু আমি এখন নামাজ না পড়ি, কিছুদিন পরে আমি ভালো হয়ে যাব, আর 1 বছর পরে আমি দাড়ি রেখে ফেলবো, 1 বছর পরে আমি সুন্নত এবং আল্লাহর যে বিধান দিয়েছে সেই সমস্ত বিধিবিধান মানতে শুরু করব। কিন্তু একটুবার চিন্তা করলা না, রাত্রে তুমি ঘুমাইছো, সকালবেলা তুমি নাও উঠতে পারো, 1 বছরের গ্যারেন্টি তুমি কিভাবে দাও? 1 বছরের কিভাবে গ্যারেন্টি দাও? অনেক মানুষ বলে অমুক ব্যক্তি মারা গেছে, হায় আফসোস, সকালবেলাও একসাথে কথা বলেছি, বাজারে শাস্তলে বসে চা খেয়েছি, কিন্তু হঠাৎ করে লোকটি চলে গেল। এমন যদি মনের ভিতরে ধারণা থাকে, আমরা নিজ চোখে দেখতেছি মুহূর্তের ভিতরে মানুষ চলে যেতেছে, মুহূর্তের ভিতরে দুনিয়া ত্যাগ করে চলে যাইতেছে, তাহলে আমরা কেন বিলম্ব সময় করব যে আমি এখন মরবো না, 10 বছর পরে মরবো? এখন দাড়ি রাখার প্রয়োজন নাই, 1 বছর পরে রাখবো, এখনো আমি বুড়া হয় নাই। দুনিয়াতে আচার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এমন দেখেন নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, কিন্তু দাদা তো দুনিয়াতে আগে এসেছিল, কিন্তু দাদাই কেন আগে যাই নাই? নাতি কেন চলে গিয়েছে? বাবার আগে দাদা এসেছিল, বাবা চলে গিয়েছে, কিন্তু দাদা দুনিয়াতে এখনো পর্যন্ত আছে। এইটাই জন্য বোঝা যায় দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা এখন থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, আল্লাহ একদিন তোমার দরবারে উপস্থিত হতে হবে। এই হাত পার জন্য আমরা এত কিছু করি, এই হাতকে কিভাবে ভালো রাখতে পারি, দুনিয়াতে আমরা এত কিছু করি, এই চক্ষুকে কিভাবে ভালো রাখতে পারি, দুনিয়াতে আমরা এত কিছু করি, কিন্তু হাসরের ময়দানে যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, তখন আপনার সমস্ত হাত পা সাক্ষী দেবে, আল-ইয়াউমা আকমালতু লাকুম। আল্লাহ পাক বলেন, তোমার হাত পা সমস্ত কিছু যখন তুমি অস্বীকার করতে শুরু করবে,
করবে, আল্লাহ দুনিয়াতে আমি এই সমস্ত কাজ করি নাই, হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে। মিথ্যা বলে আপনি শান্তি পাইবেন না, এখানে মিথ্যা বলে আপনি কি করতে পারবেন না, ছাড় পাইতে পারবেন না। হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে হ্যাঁ আল্লাহ অনর্থক খারাপ কাজ করেছে, এই পা দিয়ে গুনার দিকে অগ্রসর হয়েছে, এই চক্ষু দিয়ে খারাপ কিছু দেখেছে, কান দিয়ে তোমার কোরআন শুনে নাই, সারাক্ষণ গান শুনেছে, সব কিছু সাক্ষী দিবে। যেই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারি, শরীরকে কিভাবে ভালো রাখতে পারি, এই চিন্তা ফিকির করি। হাসরের ময়দানে সব কিছুই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সব কিছু বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যে সমস্ত আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছে, বিশেষ করে আল্লাহ যে সমস্ত আমাদের উপর বিধিবিধান দিয়েছে, আল্লাহর বিধিবিধান মেনে রাসূলের সুন্নত অনুসরণ করে আমরা যেমন ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।